ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। তা সেই কৃষ্ণ সুদামা লীলার কথা আজ আমরা আস্বাদন করব, দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন, ভক্ত কেমন ভাবে কৃষ্ণকে ভালোবেসেছিল সুদামা। তা চলুন সেই লীলা আজ আমরা আস্বাদন করি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলা দর্শন করি। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? যাবে তো? তা যারা যারা যাবে না জোর করে উলুধ্বনি দাও তো। আচ্ছা, তাহলে সবাই যাই। বাহ, তাহলে মনগুলো এখানেই আছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। ও বাবা, গরমে সব গলা বসে গেছে নাকি? বিয়ে বাড়িতে তো মায়েদের উলুধ্বনি জোরে টেকা যায় না, এখানে এসে কি হলো? আচ্ছা ঠিক আছে, উলুধ্বনি নামাই দিতে পারছো না, জোর করে হরিধ্বনি তো দিতে পারবে। বাবারা মায়েরা সবাই জোর করে বলুন, যত জোর আছে চিৎকার করে। বাড়িতে যারা ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়, জোর করে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। ওই মোটামুটি হলো আর কি, খুব ভালো হলো। আরেকবার বললে ভালো হয় না? আরেকটু জোর করে, একটু চিৎকার করে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। তাহলে হরিধ্বনি দিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন, চলুন যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। তা চলুন সবাই মিলে আমরা মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। বলুন, চলুন মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা লীলাতে যাই। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, रंग दे 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 चुनरिया। সবাই মিলে বাহ। रंग दे 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 चुनरिया श्याम पिया मोरे। रंग दे चुनरिया श्याम पिया मोरे। रंग दे चुनरिया। দেখুন মীরাবাই ছিলেন রাজস্থানের রাজকন্যা, তিনি তো বাংলা ভাষা জানতেন না। তিনি যে ভজনগুলো লিখেছেন হিন্দি ভাষায়, আমরা একটু সহজ করে বাংলায় বুঝে নিই। বলছে স্বামী পিয়া মরি রং দে চুনরিয়া। চুনরি মানে হচ্ছে ওড়না, চুনরি কথাটার অর্থ হচ্ছে ওড়না। তা মীরাবাই বলছে হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তুমি আমার এই ওড়নার মধ্যে রং দাও। মায়েরা মনে মনে ভাববেন মীরাবাই এত কিছু থাকতে ওড়নাতে কেন রং দিতে বলছে রে বাবা? ওড়না তো এমনি রঙিন, কোনো না কোনো রং তো ওড়নাতে থাকে, তাহলে মীরাবাই ওড়নাতে কেন রং দিতে বলছে? তা দেখুন মীরাবাই যে ভজনগুলো লিখেছেন দেহতত্ত্বের ভজন, আমাদের একটু গভীরে প্রবেশ করে বুঝতে হবে। মীরাবাই কিন্তু এই প্রাকৃত জগতে সিনথেটিকের ওড়নাতে রং দিতে বলছে না। কোন ওড়নাতে রং দিতে বলছে? না, মীরাবাই গিরিধারের গোপালের কাছে এসে বলছে হে গিরিধর, হে গিরিধারী গোপাল, আমার এই দেহরূপী ওড়নাটিকে তুমি রং দিয়ে রাঙিয়ে দাও। এই দেহরূপী ওড়নাটিতে তুমি রং দেবে, তবে কোন রং?
প্রাকৃত জগতের লাল নীল সবুজ হলুদ রং নয়, কোন রং দিয়ে রাঙাবে? লাল না রঙ্গাও মে হরি লাল রঙ্গাও, नहीं लाल न रंगाओ मैं हरे लाल रंगाओ, अपने ही रंग में अपने ही रंग में रंग दे चुनरिया, अपने ही रंग में रंग दे चुनरिया। তোমার রঙে তুমি আমার এই দেহরূপী ওড়নাটিকে রাঙিয়ে দাও। তোমার রং বলতে একদিকে বলছে তোমার ভক্তির রং, তোমার প্রেমের রং, তোমার চৈতন্যের রং, আর অন্যদিকে বলছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন? শ্যাম রং। তা সেই শ্যাম রঙে আমার এই দেহরূপী ওড়নাটিকে রাঙিয়ে দাও। শ্যাম রঙ মে পিয়া মোরি রঙ দে চুনরিয়া, नहीं लाल न रंगाओ मैं हरे लाल रंगाओ, अपने ही रंग में अपने रंग में रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया। ऐसे रंग दे के रंग नाही छूटे, ऐसे रंग दे के रंग नाही 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 छूटे, ऐसे रंग दे के रंग नाही छूटे, धोबिया धोई चाहे ये सारी उमरिया, श्याम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया। Sari gama pa 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 ma ga re ma ma re ga ma pa da 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 pa ma ga pa 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 da pa ga re ga sa re ni sa da ni ga sa re re sa ni sa da pa pa da ni sa 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 ni sa da ni sa da ni sa re re ni sa da ni sa re re ni sa ma ma ga re ma ma ga pa pa da pa da ga pa ga re sa। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बीती ही जाए चाहे बीती ही जाए चाहे ये सारी उमरिया, श्याम पिया रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया।
লিখছেন বাবা মীরাবাই। এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। সেই মীরা লিখছেন এই ভজনটি। ভজনের মধ্যে মীরা কিছু প্রশ্ন করছেন, আর সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিচ্ছেন। প্রশ্ন হলো, जल से पतला कौन है, कौन भूमि से भारी, कौन अगन से तेज है, कौन काजल से काली। বলছে জল সে পাতলা কোন হ্যায়। আমরা জানি পৃথিবীতে জল পাতলা, তা জলের থেকেও পাতলা কি কিছু হয়? কোন ভূমি সে ভারী, এই ভূমির থেকেও, এই ধরিত্রীর থেকেও ভারী কি কিছু হতে পারে? কোন আগুন সে তেজ হ্যায়, আমরা জানি আগুন তেজ দেয়, তা আগুনের থেকেও কি তেজ দেয় পৃথিবীতে কিছু আছে? আর কোন কাজল সে কালি, আমরা জানি কাজল কালো, তা কাজলের থেকেও কালো কি পৃথিবীতে কিছু হয়? এই চারটি প্রশ্ন করছেন মীরা, আর তার উত্তর তিনি নিজেই দিচ্ছেন। প্রশ্ন হলো, জল সে পতলা কোন হ্যায়, কোন ভূমি সে ভারী, कौन अगन से तेज है, कौन काजल से काली। এবার দেখুন উত্তর দিচ্ছে, जल से पतला 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 पतला, जल से पतला ज्ञान है, और पाप भूमि से भारी। এই পৃথিবীতে বাবা জলের থেকেও যদি পাতলা কিছু থেকে থাকে সেটি হচ্ছে জ্ঞান, আর এই ভূমির থেকেও, এই ধরিত্রীর থেকেও যদি ভারী কিছু হয়ে থাকে সেটি হচ্ছে পাপ। পাপের ভার যদি কারোর মাথায় থাকে, সেই ভার এই পৃথিবীর ভারকেও হার মানিয়ে যায়। আর ক্রোধে আগুন সে তেজ হ্যায়, এই পৃথিবীতে আগুনের থেকেও যদি তেজদায়ী কিছু থেকে থাকে সেটি হচ্ছে ক্রোধ। তাই ক্রোধের বশে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে নেই বাবা, সেই সিদ্ধান্ত সর্বদাই ভুল হয়। ক্রোধে আগুন সে তেজ হ্যায়, তাহলে কাজলের থেকে কালো কি? বলে পৃথিবীতে যদি কাজলের থেকেও কালো কিছু থেকে থাকে সেটি হচ্ছে কলঙ্ক। কারণ কাজলের কালো দাগ মুছে ফেলা যায়, কলঙ্কের দাগ যদি গায়ে লেগে যায় সেই দাগ মুছে ফেলা এত সোজা কথা নয়। তাই মীরা বলছে, क्रोधे अगन से तेज है, क्रोधे अगन से तेज है, कलंक काजल से काली। मीरा के प्रभु गिरधर नाथ, प्रभु चरणन में, हरि चरणन में, श्याम चरणन में लागी नजरिया, श्याम पिया अमोर रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, 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 रंग दे रंग दे चुनरिया, चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, श्याम पिया रंग दे चुनरिया। निताई गौर प्रेमानंद हरि बोले, वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदों की, अबुन अबुन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মাগো আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই গ্রামে পড়ে থাকে, ঘরে পড়ে থাকে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। তা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, আস্বাদন করব।
সেই কৃষ্ণ সুদামার লীলার কথা আজ আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেখুন বৃন্দাবন সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে কত সুন্দর বর্ণনা দিয়েছেন। বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वीरुमन मत्त मयूर नृत्यम प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। मधुमय श्रीधाम বৃন্দাবন। বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়াই বাবা? কীর্তি ছড়ানো মানে হচ্ছে নাম ফাটে। কখন কারোর নাম ফাটে? বলে মাগো কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বুঝতে পারছেন না তো? একটু উদাহরণ দিয়ে বলি বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে চায়ের দোকানে কাজ করে। এবার সেই ছেলেটাকে দেখে কিন্তু কেউ তার নাম জানার চেষ্টাই করে না। সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়, তাই না? কেউ কি ডেকে জিজ্ঞাসা করে খোকা তুমি এদিকে এসো, বাবু তোমার নাম কি, কোথায় থাকো? কেউ জিজ্ঞাসা করে কি? সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়। এবার ওই যে চায়ের দোকানের ছেলেটা, কেউ তার নাম জানার চেষ্টাই করে না, কেউ তার সঙ্গে ভালো করে কথাই বলে না। ওই ছেলেটাই যদি বাবা পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, ওই চায়ের দোকানের ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবেন সমস্ত লোকে তার নাম পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছে। ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল হয়ে যায়, তাই না? খবরের কাগজের প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে যাবে যে এই নামের ছেলেটি লটারিতে, চায়ের দোকানের ছেলে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। সব লোকে তার নাম পড়ে মুখস্থ করে ফেলবে, তাই না? ওই কাঁচা বাদামের মতো। হরি বল, শুনেছেন তো? বাদাম বাদাম কাঁচা বাদাম আমাদের বীরভূমেরই তো। তা দেখুন তারও তো কপালে লক্ষ্মী লাভ। লক্ষ্মী মানে তো শুধু টাকা পয়সা নয়, লক্ষ্মীর অনেক রূপ আছে। ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর অনেক রূপ। তা তারও তো কপালে সৌভাগ্য লক্ষ্মী উদয় হয়েছে। নাহলে বলুন তার ওই ভুবন বাদ্যকর নাম কি ভুবনের লোকেরা সবাই মুখস্থ করতো? তাহলে কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বলে শোনো, বৃন্দাবনের নাম গন্ধই কেউ জানতো না। ওই তো উত্তরপ্রদেশের ছোট্ট ঝোপে একটা গ্রাম, কিন্তু আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে। কেন না বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণ রূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। এবার সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেরু বাঁশি বাজালেন। আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেরু মনমত্ত ময়ূর নৃত্য। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। প্রেক্ষাতি সামনে বরদান্য সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণের সখা সুদাম সখা, যাকে আদর করে সুদামা বলে ডাকে। তা এই সুদাম সখা, তার বাবার নাম হচ্ছে মোটুক মহারাজ, আর মায়ের নাম হলো রচনা দেবী। মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মোটুক মহারাজ। এই রচনা দেবী প্রত্যেক দিন সকালে সুদামাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে বলে, ওরে সুদামা, তুই তো কৃষ্ণের সঙ্গে গোচারণে যাচ্ছিস খেলা করতে, এই আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তবে দেখিস বাবা এমন কোনো খেলা খেলিস না যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। কারণ তুই যেমন আমার ছেলে, তেমনি কৃষ্ণও আমার ছেলেরই মতো। এমন কোনো খেলা খেলিস না যাতে কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তাই আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর গোচারণে এসেছে কৃষ্ণের সঙ্গে খেলা খেলছে। সকল সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ওই বৃন্দাবনে খেলা করছেন। কেমন ভাবে খেলছেন? আজ আমরা রাম কানাই সনে খেলব রে,
কানাইয়ের সনে খেলিব রে আজ আমরা রাম কানাই সনে খেলিব রে আমরা রাম কানাইয়ের সনে খেলিব রে খেলা 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 খেলিব রে আমরা দূরে বনে যাব না খেলব রে আমরা দূরে বনে যাব না খেলব রে দূরে বনে যাব না মা মানা করেছে বিদায় গৌরীব দূরে বনে যাব না দূরে বনে যাব না ওই দূরে বনে যাব না খেলা খেলব রে খেলা খেলব খেলা খেলিব রে খেলা খেলিব রে আমরা নাম কানাই সনে খেলব রে আমরা কানাইয়ের সনে খেলব রে 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন বৃন্দাবনে। আমরা শ্রীদাম সুদাম দাম বসুদামের নামগুলো খুব শুনতে পাই, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায় বাবা। তা গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কি গো মাইরা 12টা হয়েছে? গুনেছ? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। গুনতে বললে তাহলে তো গুনবো। তাহলে এবার বলছি ভালো করে গুনো, ভালো করে গুনো, নাহলে আবার বলবে মিথ্যে কথা বলছে। ভালো করে গুনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। আচ্ছা দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ না, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন হচ্ছে প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্গ কোকিল পুণ্ডর। 12 আর 12 যোগ করলে এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনে খেলা করছেন।